সিওমএইচ অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে। তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি, এবং আমার অল্টারেট কোনো সেন্সুয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ আগে টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। যে সেটা আমি যেহেতু ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। সে তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে। एम्स कल्याणी में स्थित आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के 2 केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेज़ी से फैलती है, इसलिए इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। कल रात इन केसेस की सूचना मिलते ही हमारे भारत सरकार के स्वास्थ्य सचिव ने वेस्ट बंगाल के मुख्य सचिव और प्रिंसिपल सेक्रेटरी हेल्थ के साथ स्थिति के बारे में चर्चा की, और आज ही मैंने मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है, और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है, और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए ज़मीनी स्तर पर कार्य कर रही है। বাদুড়ের ফ্রুট ব্যাট বলি আমরা, বিশেষ ধরনের বাদুড়ের স্যালাইভা যে জায়গায় লাগবে সেই জায়গা থেকে হতে পারে। কীরকম, যেমন ধরো কোনো ফল আধা কামড়ে ফেলেছে, সেই ফল আমরা খেলাম, তার থেকে হতে পারে। ওর স্যালাইভা, ওই ব্যাটের স্যালাইভা যদি গাছের গায়ে লেগে থাকে, সেই গাছ বেয়ে যদি কেউ ওঠে, তার হতে পারে। অনেক সময় এই স্যালাইভার দ্বারা পিগ, শুয়োর অথবা মানুষ আক্রান্ত হতে পারে, এবং তার থেকে আবার অন্য মানুষরা আক্রান্ত হতে পারে। নিপা ভাইরাসের 40 to 75% মর্টালিটি। 100 জন লোক যদি আক্রান্ত হয়, তাহলে 40 থেকে 75% রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং নিপা ভাইরাস এমনই একটা ভাইরাস, যদি আমরা কোভিডের সঙ্গে কম্পেয়ার করি, কোভিডের মর্টালিটি রেট ছিল 1.8 to 2.5% বা 2.2%। এর থেকেই বুঝতে পারছো যে কত ভয়ঙ্কর রোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।